এডিটর্স লিক্সে সবাইকে স্বাগতম। চলুন শুরুতে জেনে নেওয়া যাক আজকের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের তুলনায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ, জানিয়েছে সংবাদ সম্মেলনে বিজিএমই নেতৃবৃন্দ। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত 5 আগস্ট উপস্থাপন করা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই শহীদদের শনাক্তের ডিএনএ টেস্ট করা হবে, আর আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই, আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন এই তথ্য। অপরদিকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং সংসদ গঠন করতে হবে বলে জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিছু সংখ্যক ব্যক্তি কারখানা প্রতিষ্ঠা করেছেন শুধু অর্থ উপার্জনের জন্য এবং পাচার করার জন্য, বলেছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। রোববার শাহবাগ চত্বরে ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নতুন নির্দেশনা। গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, চাঁদার টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যায় মামলায় আরও 2 আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। টাঙ্গাইলে ব্যবসায়ীকে 5 লাখ টাকা চাঁদা দাবিতে কিলার গ্যাংয়ের নামে চিঠি দেন বিএনপির 5 নেতা, সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজির 5 যাত্রী নিহত। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার প্রতিবাদে প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। জিম্মিরা মুক্ত না হলে গাজায় লড়াই চলবে, বিরতিহীনভাবে ইসরায়েলের সেনাপ্রধানের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র রাশিয়ার সাবমেরিন লড়াই, সাগরের তলদেশে কার শক্তি বেশি এখন সেটাই দেখার বিষয়। আরও 39 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। পাকিস্তান নাম ব্যবহার করতে পারবে না আফ্রিদিরা, নিষেধাজ্ঞা পিসিবির। মেসি পাশে থাকায় ক্লাব ক্যারিয়ারে ট্রফি খরা নিয়ে ভাবনা নেই দীপ পলের। এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। আজকের যে সমস্ত অনলাইন পোর্টাল এবং প্ল্যাটফর্ম এবং জাতীয় দৈনিকগুলোর অনলাইন পোর্টাল রয়েছে সেখানে প্রকাশিত হয়েছে। আমরা এই বিষয়গুলোর আলোকে প্রথমেই কিছু ঠুনকো বিষয়গুলো নিয়ে, যেগুলো আসলে বিস্তারিত জানা দরকার বলে মনে হয়েছে, সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করি, সেটিকে আপনাকে জানিয়ে দিই। যেমন দেখুন, টাঙ্গাইলে আজহার আলী নামে একজন মাছের ব্যবসায়ীকে 5 লাখ টাকা চাঁদার দাবিতে কিলার গ্যাংয়ের নামে চিঠি দিয়েছিল বিএনপির 5 নেতা, জানিয়েছে পুলিশ। টাঙ্গাইল পৌর শহরের সন্তোষপুর এলাকায় এই আজহার আলী নামের এক মাছ ব্যবসায়ীকে 5 লাখ টাকা চাঁদার দাবিতে কিলার গ্যাংয়ের নাম দিয়ে চিঠি দেওয়ার ঘটনা টাঙ্গাইল শহর বিএনপির 5 নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে সন্তোষ থেকে জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি ও সন্তোষ পুলিশ ফাঁড়ি যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলো টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, শহর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, 8 নম্বর ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন, 8 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শাহ আলম ও সাব্বির হুসেন। এই যে বিএনপি নাম জড়িয়ে দিয়ে বিভিন্ন চাঁদাবাজি এবং মুক্তিপণ দাবি কিংবা হুমকি দিয়ে চাঁদার দাবিটা, এটি কিন্তু মাঝে মধ্যে এখনো দেখা যাচ্ছে, যে বিষয়টিতে আসলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের দোষারোপ করে বা তারা তো নিশ্চয়ই নির্দেশ দিয়ে এই চাঁদাবাজি করাচ্ছেন এমনটি নয়। এটি দোষারোপ কিন্তু তাদের ঘাড়ে আসছে দোষটি। এই ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার। এই সমস্ত অপরাধী যারা দলের পরিচয় দিয়ে অপরাধগুলো করছেন, সেই দলের পরিচয় দ্বারা দিয়ে অপরাধগুলো করছেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা কিন্তু খুবই জরুরি। এটা যদি করা সম্ভব হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের অপরাধ বা অপতৎপরতার সাথে দলীয় পরিচয়ের মানুষগুলো সম্পৃক্ত হবে না বলেই মনে করা হচ্ছে। আরেকটা জিনিস জানানো দরকার, সেটি হলো বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনাটা এত বেশি পর্যায়ে গেছে যে 6ষ্ঠ দিনের মতো কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র জনতা। শনিবার দুপুরের দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনেই কর্মসূচি তারা পালন করে। আন্দোলনকারীরা প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ সহকারে সদর রোড অবরোধ করেন এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখান থেকে কাফন মিছিল নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের গেটে যান। তারপরে সেখানে হয়রানিমূলক বন্ধসহ দাবিসমূহ তুলে ধরে স্লোগানও দেওয়া হয়। এই যে বিষয়গুলো, যে প্রতীকী বিক্ষোভ সহকারে যে কাজগুলো করা, মরদেহ নেওয়া, সদর রোড করা, সংক্ষিপ্ত সমাবেশ করা, পেছনে কাফন মিছিল নিয়ে এই যে হাসপাতালের সামনে যাওয়া, এগুলোর একটা ভালো দিক যেমন আছে তেমনি কিন্তু বিতর্কিত অবস্থানও আছে। যে আমরা যে অনিয়ম বা অব্যবস্থাপনার কারণে যে আন্দোলনগুলো করছি সেটিকে আমরা
কর্তৃপক্ষের সাথে বসে তাদের সাথে সমঝোতা করে নিয়ে এই এই অব্যবস্থাপনাগুলোকে দূর করতে পারি কিনা। যদি পারা যায় তাহলে সেটা কিন্তু বেশি মঙ্গলকর হয়। তাহলে এই আন্দোলন আমাদের রাজনৈতিক ইমেজ এবং আমাদের যারা কর্তা ব্যক্তিরা আছেন যাদের বিরুদ্ধে আন্দোলনগুলো করা হচ্ছে, এই দুটো বিষয় কিন্তু মুখোমুখি অবস্থান তৈরি হয় এবং তাতে পাল্টি সমাবেশ, কর্মসূচি, প্রতিবাদ, বিজ্ঞপ্তি, আবার পাল্টা বিবৃতি, এই যে বিষয়গুলোদের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। যারা চিকিৎসা নিতে যাচ্ছেন, যারা চিকিৎসা পাবার প্রত্যাশী, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে আশা করি কর্তৃপক্ষ এই বিষয়গুলো বিবেচনা করবেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিভাগীয় যে যারা রয়েছেন তারা নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। আর যেটা হলো যে আজকে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচনে নির্বাচিত সংসদের হাতে ছেড়ে না দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকে তা কার্যকর করার দাবি জানিয়েছেন এবং আগামীকাল রোববার বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য নতুন বাংলাদেশ ইস্তেহার ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশের ইস্তেহারে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এই ধারাবাহিকতায় আমরা জুলাই পদযাত্রা করেছি, এতে অংশগ্রহণকারী ও সহযোগীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, জুলাই পদযাত্রা শুধু মূল দাবি ছিল বিচার সংস্কার ও নতুন সংবিধান। তারা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের কথা শুনেছে। আগামী 5 আগস্ট সব পক্ষকে নিয়ে জুলাই সনদ প্রকাশ করা হবে। এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। এটি একটি ভালো দিক যে তারা এই সরকার যে জুলাই ঘোষণা প্রকাশ করবেন বলে জানিয়েছেন, তাতে তারা এই বিষয়টিতে তারা আশাহত নন, তারা খুশি। তারা এই বিষয়ে বলেছেন যে সকল পক্ষকে নিয়ে যেহেতু ঘোষণা করা হবে, রূপরেখা দেওয়া হবে বা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, সেটাতে তারা খুশি হচ্ছেন বলেছেন। তবে তারা বলেছেন, চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচন সংসদের হাতে যেন ছেড়ে না দেওয়া হয়, অন্তর্বর্তী সরকার সময়ই কার্যকর করা এবং দাবিটাই ছিল তাদের মূল দাবি। তারা বলেছেন যে সনদের খসড়া দিয়েছেন, অন্তর্বর্তী সরকারও তাদের খসড়া তৈরি করেছে বলে জেনেছেন। তবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, এটি তাদের দাবি। তারা চায় 5 আগস্টের মধ্যেই সনদটা প্রকাশ করা হোক, ঘোষণা করা হোক। ঐক্যমত্য কমিশন এখনো জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি, তাই সংস্কার ভবিষ্যৎ পরবর্তী সংসদে ছেড়ে দেব না, এই সরকারের সময় থেকেই কার্যকর করতে হবে। চাকরি ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল তা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আগামী কাল তারা তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। শহীদ মিনারের কর্মসূচি থেকে তারা মিনারে আসা ছাত্র দলকেও তারা অভিনন্দন জানিয়েছেন এবং তারা বলেছেন, একই দিনে দুটি দলের কর্মসূচি থাকায় রাজধানী যানজট হতে পারে, এই জন্য এনসিপির পক্ষ থেকে তারা দুঃখ প্রকাশও করেছেন। এটি খুবই ভালো দিক যে দুটি রাজনৈতিক দল মুখোমুখি অবস্থান না করে তারা তাদের প্রতি সহমর্মী হয়ে তারা তাদের সমাবেশের স্থানও বদল করে নিয়েছেন। এটি খুবই ভালো দিক। আর এরই প্রেক্ষিতে রাজধানীতে ডিএমপির পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যান চলাচলের ওপরও কিন্তু বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যে যারা কাটাবন ক্রসিং, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, টিএসসি, রাজু ভাস্কর্য, সোহরাওয়ার্দী উদ্যান, প্রবেশপথ, এই সমস্ত দিকগুলোকে পরিহার করে যান চলাচল করবার জন্য একটা নির্দেশনা ডিএমপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটি যে একটু যদি একটু সবাই ফলো করে, এবারে এই নির্দেশনাগুলো অনুসরণ করে যদি পরিবহন যারা চালাচ্ছেন, পরিবহনের যারা ড্রাইভার বা চালক বা যারা ব্যক্তিগত গাড়ির চালক, যারা গাড়ি চালাবেন বা গাড়িতে যাবেন, তারা যদি এই মোড়গুলোকে একটু এড়িয়ে শহরের অন্যান্য কোথাও যাওয়ার চেষ্টা করেন, তাহলে হয়তো খানিকটা যানজট মুক্তির বা যানজটের হাত থেকে রেহাই পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ডিএমপি সেরকম নির্দেশনা দিয়েছে চলাচলের ক্ষেত্রে। তবে যেটি দেখা যায় যে এই মোড়গুলো বন্ধ হয়ে গেলে রাস্তা থেকে যানজটের পরিধি আরও বেড়ে যাবে, যেহেতু যানজটে যে এই রাস্তাগুলো দিয়ে কোনো গাড়ি যেতে পারবে না, এই রাস্তাতে যে গাড়িগুলো যেত সেই গাড়িগুলো অন্য রাস্তার উপর চাপ বাড়বে, সেই চাপের কারণে এটি কিন্তু একটা আরও বড় যানজটলার সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। যাক, তবুও যদি আমরা স্বস্তির জায়গায় যেতে পারি, সেটি হবে আমাদের জন্য বড় পাওয়া। তাই এই জায়গাগুলো আমাদের জানিয়ে রাখা দরকার যে আসলে মানুষেরই উচিত হবে, যেহেতু পুলিশ নিজ উদ্যোগে এটি বলেছেন যে তারা এই যে মোড়গুলোকে চিহ্নিত করেছেন এবং সেই সব জায়গাগুলোতে গাড়ি চলাচল করতে পারবে না, কোনো যান্ত্রিক যানবাহন চলবে না, সেই কারণে এটি দেখতে পারলে ভালো হবে।
আর আজকে আরেকটি বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সেটি হলো যে আমেরিকা থেকে আরও 39 জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্র থেকে একটি চার্টার্ড ফ্লাইটে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে রিসিভও করেছেন। কিন্তু এটি একটি আমাদের জন্য একটি অশনি সংকেত বলতে হবে, এবং যুক্তরাষ্ট্র যে ধরনের ইমিগ্রেশন পদ্ধতিতে যে কড়াকড়ি আরোপ করেছেন সেই কড়াকড়ির পরিপ্রেক্ষিতে এই সংকটের মুক্ত পড়েছে বাংলাদেশি শ্রমিকরা বা বাংলাদেশি যারা গিয়েছেন, অবৈধ পথে যারা গিয়েছেন, যাদের ওখানকার বৈধ কাগজপত্র নেই, তাদের অনেককে এরকমভাবে ব্যাক করানো হচ্ছে বা ফেরত পাঠানো হচ্ছে আমেরিকা থেকে। এই বিষয়ে আসলে আমাদের সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সে বিষয়টি এখন স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এরই মধ্যে আমাদের যে সংকটটা নতুন করে তৈরি হয়েছে সেই সংকট নিয়ে কিছু পদক্ষেপ নিয়ে ইতিবাচক দিক বলছেন, যে সরকারি পক্ষ ইতিবাচক একটা জায়গায় যেতে পেরেছেন এবং ব্যবসায়ী মহলও মনে করছেন যে সরকার একটি ইতিবাচক পর্যায়ে রয়েছেন। এটি দিয়ে সরকার আমাদের দেশের যে ব্যবসায়িক সংকট যেটি তৈরি হয়েছে সেটি 35% শুল্ক থেকে বেরিয়ে এসে এখন যে আমরা 20% শুল্কের উপরে দাঁড়িয়েছি, সেটিও যদিও বড় একটি চ্যালেঞ্জ, যে একেবারে নতুন করে 20% শুল্ক আরোপ করে দেওয়া মানে একটা ব্যবসার জন্য কঠিন হয়ে দাঁড়াবে এই মোকাবেলা করা। তারপরে আরেকটি সবুজ সংকেত পেয়েছে ব্যবসায়ীরা, যেটি বলেছেন যে তুলা যদি মার্কিন তুলায় উৎপাদিত বস্ত্র দিয়ে যদি তৈরি পোশাক হয়ে থাকে সেক্ষেত্রে তারা এই শুল্ক থেকে ওয়েব পাবে বা এই শুল্ক রেয়াত পাবে বলে তারা মনে করছেন, বা এরকম তথ্য তারা পেয়েছেন। এটি একটা ভালো দিক। যদি এটি হয় তাহলেও কিছুটা হলে আমরা স্বস্তির দিকে যেতে পারবো, যে অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রে যে পোশাকগুলো আমরা রপ্তানি করবো তার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে সমস্ত উপকরণগুলো ব্যবহার হবে সেগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই এনে ব্যবহার করা যায় তাহলে অন্তত এই শুল্ক তারা রেয়াত দেবে, এবং সেটি একটি ভালো দিক। এবং তার প্রয়োজনে আমরা তেমনটাই করবো এবং সেটি করবে ব্যবসায়ীরা বলে জানিয়েছেন। তবে আপনার নৌ পরিবহন উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টা জাকাত হোসেন যেটি বলেছেন যে কিছু কিছু ব্যবসায়ী আসলে শিল্প কারখানা গড়েছেন টাকা পাচার করার জন্য বা অনিয়ম করার জন্য, এটি একটি খারাপ দিক। তবে বিজিএমই সভাপতি মাহমুদ হোসেন খান বলেছেন যে আসলে এইটা কিন্তু তিনি বলেছেন যে আসলে যে বাংলাদেশের সকল ব্যবসায়ী কিন্তু এরকম অপরাধের সাথে সম্পৃক্ত নয়। সে কারণে কে ব্যবসায়ী আর কে আপনার দুর্নীতির কারণে এই সংকট তৈরি করছেন সেটিকেও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করার জানতে হবে, শিখতে হবে। প্রয়োজনে ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে এই বিষয়টিগুলো শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। তা না হলে কিন্তু এই সংকট থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর এবং দুরূহ হবে বলে মনে করছেন তিনি, এবং তার সহযোগী যারা আছেন তারা এই বিষয়গুলোতে কিন্তু তেমনটাই মন্তব্য করেছেন।